ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9:10 আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের এবারের গন্তব্য শান্তিনিকেতন। এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে চলে এসেছি। একটু ওয়েট করা, তারপর ট্রেন দিয়ে দিলে এখান থেকে বেরিয়ে যাওয়া। ট্রেন চলে এসেছে। ট্রেন 10টায় ছাড়বে, 9:30টার মধ্যে ট্রেন ঢুকে গেছে। এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পালা। ট্রেন নাম্বার 37481 শান্তিনিকেতন এক্সপ্রেস আমাদের জন্য ওয়েট করছে। আমরা এই ট্রেন ধরেই যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে, বোলপুর শান্তিনিকেতন। চলে এসেছে আমাদের কোচ। এসিতে আমরা চলে এসেছি, এসি কোচের সামনে। ভেবেছিলাম যে এই গরমে হয়তো তেমন কেউ বোলপুর শান্তিনিকেতন যাবেন না, কিন্তু ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে দেখলাম টিকিট পাওয়াই খুব চাপের। পাশাপাশি সিট একেবারেই পাইনি, একদম দুজন, একজন এদিকে একজন আরেক দিকে বসতে হয়েছে অগত্যা। ঘড়ির কাঁটায় এখন ঠিক 10টা বাজে আর ট্রেন দিল ছেড়ে। এবারের আমাদের গন্তব্য শান্তিনিকেতন। দেখুন, দু চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ। শান্তিনিকেতন এক্সপ্রেসের সবথেকে বড় পাওনা এই বাউল গান। প্রতিবার যতবার এসেছি ততবার এক একজন শিল্পীকে আমরা দেখেছি বাউল গান গাইতে। বেশ লাগে, কিন্তু দারুণ উপভোগ করতে করতে, বাইরের দৃশ্য দেখতে দেখতে, গান শুনতে শুনতে অপূর্ব সুন্দর লাগে। অ্যামেজিং। এই দেখুন, ট্রেনে যেতে যেতে এই বইটা কিনে নিলাম, ইকিগাই, জাপানিজ এই বইটা, ইংলিশে ট্রান্সলেট করা আছে। অসামান্য একটি বই। একবার যদি আপনারা এই বইটা পড়েন তাহলে জীবনের মানে, জীবনে বেঁচে থাকার মানে সম্পর্কে একটা অসাধারণ ধারণা আপনাদের সকলের হবে। ওই যা কথা বলতে বলতে কখন যে একের পর এক স্টেশন চলে আসছে খেয়ালই করিনি। এই দেখুন, গুসকরা স্টেশন চলে এসেছে। এই স্টেশনের কথা বলতে গিয়ে সবার আগে আমার যেটা মনে পড়ল, এখানকার হাতের কাঁথার কাজের শাড়ি অসাধারণ, এবং এর প্রাইসও তুলনামূলকভাবে অন্য জায়গার থেকে বেশ অনেকটাই কম আমি শুনেছি। আস্তে আস্তে আমাদের গন্তব্যে প্রায় চলে এসেছি। এইবার শান্তিনিকেতন ঢোকার পালা। চলে এসেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। স্টেশনের বাইরে কত সুন্দর সাজিয়েছে, আর এখানে প্রচুর টোটো ভাই, অটো ভাই সবাই দাঁড়িয়ে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বুক করে আপনাদের নির্দিষ্ট হোটেল, রিসর্ট, যে জায়গায় আপনি যাবেন সেখানে আপনারা পৌঁছে যাবেন। বিশ্বভারতী ক্যাম্পাসের পাশ দিয়েই যাচ্ছি। কি যে অপূর্ব লাগে জায়গাটা। একদিকে অমলতাস, আরেকদিকে এরকম সবুজ। আর সব থেকে এবার যেটা মন কাড়লো, জায়গায় জায়গায় প্রচুর আম আমরা দেখতে পেয়েছি। এবার বোধহয় আমের ফলন অনেক বেশি। ওই দেখুন,
আস্তে আস্তে চলে আসছে ওই সেই বিখ্যাত বটগাছ। আমাদের হোটেল ক্যাম্পাসটা ক্রস করার পর একটু এগিয়ে গেলেই আমরা যে রিসর্টটা নিয়েছি সেখানে পৌঁছে যাব। স্টেশন থেকে প্রায় আধ ঘন্টা মতন লাগে আমাদের রিসর্ট পৌঁছাতে। দ্য মাড হাউস, এই হলো আমাদের রিসর্ট। অপূর্ব সুন্দর, সাজানো গোছানো। সব থেকে মন যেটা কেড়েছে, ঢোকার আগেই প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে ঘেরা রাস্তাটা, আর সবার আগে ঢোকার পথেই যেটা চোখে পড়ল, গুরুদেবের ছবি, যাকে ছাড়া এই শান্তিনিকেতন অসম্পূর্ণ। যাকে ঘিরে রয়েছে এই শান্তিনিকেতন, তাকে ছাড়া একটা রিসর্ট কি করে হতে পারে? অসাধারণ ভাবনা। চলুন এবার আস্তে আস্তে আমাদের রিসোর্টের ভেতরে ঢোকার পালা। আর রিসোর্টের বাইরে খুব কাছেই রয়েছে আমলি, সামনেই আমলি যাওয়ার রাস্তা, আর আমলি যাওয়ার রাস্তার ঠিক উল্টো দিকেই এই দ্য মাড হাউস রয়েছে। চলুন এবার আমাদের রিসোর্টের ভেতরে ঢোকার পালা। গুরুদেবকে আর একবার দর্শন করে আস্তে আস্তে আমরা ঢুকছি আমাদের রিসর্টে। অসাধারণ ভেতরটা সাজানো, ছোট ছোট পেবেলস দিয়ে এত সুন্দর সাজানো। এর আদলটা দেখে একদম ইজিপশিয়ান একটা শৈল্পিক ধারা এখানে আমরা দেখতে পেলাম। বিশ্বভারতীর স্টুডেন্টরা মিলেই এই ধরনের একটা ভাবনা চিন্তা, শৈল্পিক কাজ এই রিসর্টটার পরতে পরতে তুলে ধরেছে। অসাধারণ সাজানো গোছানো রিসর্টটা। চলুন আমাদের সাথে সাথে আপনারাও চাক্ষুষ করুন এই রিসর্ট, আর দেখতে থাকুন আমাদের এবারের শান্তিনিকেতন ব্লগটা। এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই, দেখুন। দেখেছেন এই মাছ দুটো অ্যাকুয়ারিয়ামে রয়েছে? এদের নাকি সুদূর অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। চোখ দুটো দেখুন কেমন আগুনের মতন জ্বলছে। আচ্ছা, এই মাছেদের কি নাম আপনারা বলতে পারবেন? যদি জানেন তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এটা হচ্ছে রিসোর্টের রিসেপশন পার্ট থেকে বেরিয়েই নিচে রয়েছে খাওয়া দাওয়ার বন্দোবস্ত। যারা এখানে থাকবেন তারা এখানকার নিচে নেমে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া অসাধারণ, তার থেকেও বড় কথা নিচের এই পরিবেশটা সাজানো গুছানো অসাধারণ। একটা প্রতিটা পরতে রয়েছে শৈল্পিক ছোঁয়া। এইবার আমাদের রুমে যাওয়ার পালা। এখান থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে আমরা আমাদের রুমে পৌঁছে যাচ্ছি। দেখুন কি সুন্দর পেন্টিংগুলো, প্রত্যেকটা হাতে আঁকা, সুন্দর করে বাঁধানো। আর সিঁড়ির রেলিংগুলো দেখুন বাঁশ দিয়ে দিয়ে কীরকম রং করে একটা আর্ট করে দিয়েছে, অপূর্ব লাগছে। আর এই যে নিয়ন আলোগুলো জ্বলছে, ও বাবা, সামনে আবার কি সুন্দর গদি। এইবার আমাদের রুমে প্রবেশের পালা। কি সুন্দর গোছানো রুমটা দেখুন, বেশ বড়। এসি রয়েছে, খুব সুন্দর নিয়ন আলো রয়েছে, বেশ লাগছে। আর মাটিটা কিন্তু কাঠের, আর দেয়ালগুলো মাড হাউস যেহেতু বেশ কীরকম জানি মাটির একটা ছোঁয়া দেওয়া, বেশ ভালো লাগছে আর বেশ ঠান্ডা। এসি না চালালেও হয়। ওরে বাবা, এবার বাথরুমটা দেখুন,
কি বিশাল বিশাল বড় বাথরুম। আমি এত বড় বাথরুম খুব অল্পই চোখে দেখেছি আর কি। এখানটায় সমস্ত জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, টাওয়েল টাওয়েল রয়েছে, আর আমাদের রেগুলার ইউজের জন্য সাবান, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট সব কিছুই এরা প্রোভাইড করেছে। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।